লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থ্যাংক ইউ। ইটস ওকে, ইউ আর ওয়েলকাম। আমার একটু সময় লাগবে। আপনি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন? আর তো কোনো উপায় নেই, তাই না? এখানে ওয়েট করছি, নো প্রবলেম। হ্যাঁ, মানে আপনি চাইলে চলে যেতে পারেন। না, চলে যাওয়ার জন্য তো আমি আসিনি, তাই না? আসলে কি বলতো, সিদ্ধার্থ মোদক না ওয়েট করতে শিখে গেছে। আমি অনেকদিন ওয়েট করেছি, না আরো কিছুক্ষণ ওয়েট করে নেব, নো প্রবলেম। কিন্তু তোমাকে না নিয়ে আমি ফিরবো না, জানো তো। তুমি যাও, আমি ওয়েট করছি, নো প্রবলেম। এত ভাগ্য মিষ্টির মার, এ কি হতে পারে গোপাল? বাবা, রজনীকে মামা বাড়িতে দিয়ে আসলাম, ও থাক কটা দিন ওখানে, বুঝলে মা? বলবো রনি, তোর বাবার আর আমার তো চিন্তায় চিন্তায় ঘুম হচ্ছে না রে। এদিকে আমার ব্যবসার কি হবে? হ্যাঁ, কি হবে? মিষ্টির মায়ের হাতের স্বাদ সব খদ্দের পেয়ে গেছে। অমন মিষ্টি বানানোর সাধ্য কোনো ময়রার নেই। মিষ্টির মায়ের হাতের স্বাদই আলাদা। কাল তো যেখানে গেছিল সেখান থেকে ফিরলোও না। আরে কেন ফিরবে ও মা, কেন ফিরবে? রজনী তো বলছিল মিষ্টির মা তার স্মৃতি নাকি ধীরে ধীরে ফিরে পাচ্ছে। আবার মিষ্টি এদিকে রজনীকে বলেছে ওই সিদ্ধেশ্বর মোদকের নাতি নাকি ওর বাবা। কি? রজনী এসব জানতো? আমাদের বলেনি? তোমার মেয়ে কি ধরনের তুমি জানো না বাবা? ওদের কষ্ট দেখে ওর মন তো একেবারে গলে গেছে না। চত্বশ। আমি ভাবছি কি করে মিষ্টির মার সঙ্গে একবার আলাদাভাবে কথাবার্তা বলা যায়। কি কথা বলবি? বলার আছেটা কি? মিষ্টির মার স্মৃতি এখনো তো পুরোপুরি ফিরে আসেনি, রজনী তো সেটা আমাদের বলেছে। তাহলে ওকে তো ভুল পথে চালানো যায়। মানে আমরা যদি ওকে এটা বোঝাই যে ওরা কোনো ভুলভাল ওষুধ খাইয়ে মিষ্টির মার সামনে পুরোটা এমন ভাবে সাজাচ্ছে যে মিষ্টির মার মনে হচ্ছে সে ওই বাড়িরই পুরনো লোক। কিন্তু আমরা যদি কোনো উল্টো প্রমাণ জোগাড় করতে পারি, মানে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে মিষ্টির মা ওই মোদক বাড়ির কেউ না। আরে বাবা, এই সবের আগে তো মিষ্টির মা নাগালটা পেতে হবে। কর্তা বাবু, কি মিষ্টির মা তুমি? মানে কর্তা বাবু, আপনি কি ভাবলেন আমি আপনাদের কিছু না জানিয়ে পালিয়ে গেছি? এতটা অকৃতজ্ঞ ভাবলেন আমাকে কর্তা বাবু? তা বাচ্চা, তুমি যা যা কাণ্ড করছো আর তারপরেও তো মশা মশা। মিষ্টির মা কাল ওরকম গটগট করে সিদ্ধেশ্বর বাবুর নাতির সঙ্গে চলে গেলে, হ্যাঁ, রাতেও ফিরলে না, আমাদের চিন্তা হয়তো নাকি? হ্যাঁ, তা তো হবারই কথা কর্তা বাবু। আসলে আমি না গতকাল ঠিক খবর দেওয়ার অবস্থাতে ছিলাম না। এমন সব কাণ্ড হয়ে গেছে, সেগুলো যে কিভাবে গুছিয়ে বলবো আমি জানি না। তবে আমার কিছু কথা আজকে আপনাদের বলতেই হবে কর্তা বাবু। তা বাচ্চা, মিষ্টি কোথায়? আগে ওই বাড়িতে মনোহরায়। মানে হঠাৎ মেয়েকে মনোহরাতে রেখে এলে? হ্যাঁ, সেটাই তো বলতে এলাম দাদা বাবু। আসলে দোলের দিন আমার চোখের সামনে না স্পষ্ট ছবি ভেসে উঠেছে এক ঝলক। আমি ঠিক যা হাতড়ে বেড়াচ্ছিলাম এতদিন, দাঁড়িয়ে এক ঝলক দেখেছিলাম। এক ঝলক দেখলে আর তুমি বুঝতে পারলে তোমার সেই পুরনো দিনের ছবি। হ্যাঁ বাবা,
চোখের সামনে এরকম অনেক ছবি ভেসে ওঠে, সে তো কল্পনাও হতে পারে। একা একা চলে গেল, আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতো, কি প্রবলেম হতো? চলো মানছি সবটা মনে করতে পারছে না মিঠাই, অ্যাটলিস্ট এটা তো মনে করতে পারছে কারণও তো নেই কথা বাবু, বলুন আপনারাই বলুন আমার ওর বাড়িতে গিয়ে থাকা উচিত কিনা, বলুন বলুন কথা বাবু। আমি তাহলে জামা কাপড় গুছিয়ে নিয়ে আসি, তবে আপনি যদি বাধা দেন কথা বাবু আমি যাব না, কিন্তু আমি জানি কথা বাবু আপনি আপনি আমার ভালো চান না। আমি তাহলে ঘরে যাই গিন্নিমা, দিয়ে জামা কাপড়টা গুছিয়ে নিই, যাই। দেখলে দেখলে সাহসটা একবার দেখলে, আগে থেকে সবকিছু ঠিক করে এসেছে আর এখানে এসে ন্যাকাপনা দেখাচ্ছে। শোনো আমি কিন্তু ভালো কথা বলছি, ওকে আটকে রাখো, যেতে দিও না। এই বাজে কথা বলো না তো, ওই সিদ্ধেশ্বর বাবুর নাতিকে আটকাতে পারবে? শুনলে তো ওই মিষ্টি তাকে বাবা বলেছে, তার মানে কি দাঁড়ালো? মিষ্টির মা হচ্ছে ওর স্ত্রী। না আটকাতে গেলে একটা, ও আমি ভেবে ফেলেছি কি করতে হবে। বাবা কি করতে হবে শুনি? তোকে ওই মিষ্টির মাকে বিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাট ফেয়ার এনাফ, অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ গোপাল। সিদ্ধার্থ মতো কোনো চ্যালেঞ্জ হারে না, আর এই চ্যালেঞ্জটাও হারবে না, আই প্রমিস। একবার মিঠাইকে মনোহরায় ফিরিয়ে নিয়ে তারপর দেখো আমি সবটা ঠিক করে দেবো। কতক্ষণ ধরে ওয়েট করবো আর এখনো তো আসছে না। ঘাটে এসছে। নজর রাখছে নাকি? হ্যাঁ নান্টু বল, কি ওই ছেলেটা বাকেরহাটে এসেছে? বাবা ওই সিদ্ধেশ্বর মোদকের নাতিও কিন্তু বাকেরহাটে চলে এসেছে। মিষ্টির মাকে আগে বেরোতে দে, সিদ্ধেশ্বর মোদকের নাতি অপেক্ষাই করবে, মিষ্টির মাকে নিয়ে আর ফিরতে পারবে না। না না সিদ্ধার্থ মোদক, তুমি খুব সন্দেহবাতিক হয়ে যাচ্ছ, এদিকেই যাচ্ছ সেখানেই ঝামেলার গন্ধ পাচ্ছ। ননসেন্স। কর্তাবাবু তাহলে আমি আসি। আচ্ছা আপনারা সকাল থেকে ঠিকমতো চাটা খেয়েছেন তো? আমি বরং একটু চা করে। আচ্ছা রজনী দিদিকে তো দেখছি না, আমি ভাবলাম যাওয়ার আগে একটু দেখা করে যাব। রজনী ও তো একটু মামা বাড়ি গেছে। ও মামা বাড়ি গেছে?
ঠিক আছে, তাহলে আমি আবার আসবো দেখা করতে। আমি বরং একটু চাটা করে দিই। না 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 মিষ্টি মা, তোমাকে আর চা করতে হবে না। দেখো, তুমি আজ নিজের বাড়ি ফিরছো, আর মায়া বাড়ি লাভ কি? তোমাকে আমরা ভুলতে পারবো না। দেখো, প্রথম আমি অনেক দুর্ব্যবহার করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলছেন কর্তাবাবু? কেন এভাবে বলছেন? আপনি কি আমার জন্য কম করেছেন? গোপাল গোপাল আপনাদের মঙ্গল করুন কর্তাবাবু, মঙ্গল করুন। তাহলে আমি আসি গিন্নিমা। বলছি কি মিষ্টি মা, তুমি একা যেতে পারবে? এই আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না না দাদা বাবু, আমি ঠিক পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আসছি। হ্যাঁ, এসো। কর্তাবাবু, কর্তাবাবু বলছি, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের কোনো দরকার হলে আমাকে কিন্তু জানাবেন, আমি ঠিক এসে সাহায্য করে দিয়ে যাব। হ্যাঁ, সে তো জানি। তুমি আর দেরি করো না, তুমি এখন এসো। ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। নান্টুকে খবর দে, আমি যা যা বলেছি তাই তাই যেন করে। যা। শোনো না, শোনো, বলছি কি, তুমি যা কিছু বলছো সবকিছু ভেবে বলছো তো? দেখো, রনি কিন্তু আমাদের একমাত্র ছেলে। বাবা, যা বোঝো না তাই নিয়ে কথা বলো কেন? তো এর থেকে আর ভালো উপায় আছে? বাবা, বলছি কি, আমারও না মিষ্টি মাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই গো। আরে তুমি যে কি এসব ভুলভাল মতলব আটছো বলো তো? তার চেয়ে বরং আমি মিষ্টি মাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে এসে এমন একটা জায়গায় আটকে রাখবো যেখানে কেউ খুঁজে পাবে না। ব্যাস, ওখানে বসে মিষ্টি বানায়। কি করছো কি তুমি? তুমি রনিকে মারলে? বেশ করেছি। ও কার সঙ্গে লড়াই নেমেছে বুঝতে পারছে না? সিদ্ধেশ্বর বাবুর নাতি, সে পুলিশে কাজ করে, তার বউকে গুম করার কথা ভাবছিস? শোনো বাবা, তুমিও যে মতলবটা এঁটেছো না, সেটাও কোনো পাকাপোক্ত মতলব না। তবুও আমাদের একটা বক্তব্য থাকবে। তোমার বাড়ির বউ, শুধু একটা খেয়াল রাখতে হবে, কেউ যেন টের না পায় ওই বিয়েটা কোথায় হচ্ছে, তাহলে আমি সামলে নেব। আর একটা কথা নয়, আমি তোকে যা বলছি তাই কর। মুসলিম মাকে অজ্ঞান করে ওই কদমতলার কালী মন্দিরে নিয়ে যা। যাও। এদিকে শোনো, বউয়ের জন্য কিছু শাড়ি গয়না নিয়ে নাও। যাও। আমি বাগেরহাট ছেড়ে বরাবরের মতো চলে যাচ্ছি মা। আমি জানি না আমি এটা করছি সেটা কতটা ঠিক, কিন্তু আমার যে কিছু মনে পড়ে না মা। আর কথা বলতে আমাকে তেমন কিছু বললেন না। আমি ভেবেছিলাম ওনারা বুঝে আমাকে আটকাবেন, আসতে দেবেন না, কিন্তু তেমন কিছু হলো না। এত দয়া তোমার আমার মাথার উপর, তবু যে আমি নামটা মনে করতে পারি না মা। আমার প্রতিপদে অন্যের কথাগুলো বিশ্বাস করে করে চলতে হচ্ছে। আমার জীবনে কি কি ঘটেছে, কবে ঘটেছে, সব আমার কাছে অজানা ঠাকুর। কিন্তু যেটুকু বুঝেছি তার থেকে মনে হয় মিষ্টির বাবাই বোধহয় মিষ্টির নিচের বাবাই। গোপাল ওর নিচের দাদা। তবু আবার অতীতটা যে আমার মনে পড়ে না,
আমার সব গল্পের মতন মনে হয়। যতক্ষণ না আমি আমার অতীতটা মনে করতে পারছি ঠাকুর, ততক্ষণ আমার মনে হচ্ছে যে আমি অন্য কারোর গল্প শুনছি, অন্য কারোর জীবনের কাহিনী শুনছি। ঠাকুর, আমার অতীতটা মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও। সে গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ না? সে গন্ধ, এটা কি? হেনাদু, তুই মিষ্টির মাকে স্ট্রেচারে চড়িয়ে অ্যাম্বুলেন্সে তোল। আর কালটু, তারপর তুই এই সিদ্ধেশ্বর মধুকে নাতির উপর নজর রাখবি। নাকের ডগা দিয়ে আজকে মিষ্টির মাকে কদমতলার কালী মন্দিরে নিয়ে যাবো। আসুন, ওই পুকুর ধারে রাস্তাটা ধরবি, শর্টকাট হবে। ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ, এতক্ষণ তো সময় লাগার কথা না মিঠাই রানীর। কোনো উপায় নেই, একবার মগরদাসের বাড়িতে গিয়ে চেক করে আসতে হবে। সেটা করলেও তো আবার মিঠাই রানী আপসেট হয়ে যাবে। আরে বাবা মিঠাই রানী, তুমি সবকিছু ভুলে গেছো, কিন্তু সিদ্ধার্থ মোদক তো সবকিছু ভুলেনি, সবটাই মনে আছে। ইনফ্যাক্ট এটাও ভুলেনি যে মিঠাই রানী লোকজনকে বিশ্বাস করে আননেসেসারিলি ঠকে যেত, সেটাতেও এক্সপার্ট ছিল। দেখে আসি। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, আমি কালী মন্দিরের দিকে রওনা দিচ্ছি, তুই ওকে নজরে রাখবি। নিশ্চয়ই ও বাড়িতে খোঁজ করতে যেতে পারে, পিছু ধরিস। Hey you! Stop!
নজর রাখছিলি না তুই আমার উপরে? এটা কিন্তু ঠিক করছেন না আপনি। সব মিঠাই কোথায়? মিষ্টির মা কোথায়? আমি জানি না, আমি কি করে জানবো? মিষ্টির মা কোথায়? বারবার জিজ্ঞাসা করছি কিন্তু মিষ্টির মা কোথায়? এটা কিন্তু আপনি ঠিক করছেন না স্যার। দুটো ইংরেজি কথা বলছি না, গাড়ি করে এসে বাকের হাটে যা খুশি করা যায় না। শোন শোন, একদম মাথা গরম করবি না আমার। হ্যাঁ, এতক্ষণ শুধু থাপ্পড় মেরেছি, হ্যাঁ এবার এমন মারবো না হাত মুখ ভেঙে দেবো মেরে। জানিস আমি কে? হ্যাঁ, স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক। এমন মারবো না চলাফেরা করতে অসুবিধা হয়ে যাবে, বুঝলি? এবারে বল, মিষ্টির মা কোথায়? মিষ্টির মা কোথায়? ওস্তাদ তো বলেনি এই লোকটা পুলিশ। কি হলো, মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ শোনে, তুই না আমাকে প্রভোগ করবি না। বলছি ওরা সবাই মিলে ওই মিষ্টির মাকে কদমতলার কালী মন্দিরে নিয়ে গেছে। কদমতলার কালী মন্দির সেটা কোথায়? কোথায় সেটা? ওই বাঁকেরহাট থেকে একটু দূরে, ওই হাই রোড ধরে যেতে হয়। কদমতলার কালী মন্দিরে কেন নিয়ে গেছে? কি মতলব? হ্যাঁ, কোন মতলবে নিয়ে গেছে? আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমার ওস্তাদ শুধু নজর রাখতে বলেছিল। তোর ওস্তাদ বলেছে না নজর রাখতে? হ্যাঁ, ফোন কর তোর ওস্তাদটা, মিলু সবটা চেক করবো। হ্যাঁ, ফোন কর, খোঁজ নে। কি ওই নপরবাবুর ছেলে তো তোর ওস্তাদ? ফোন কর, চল ফোন কর, ডায়াল কর নাম্বারটা, তাড়াতাড়ি কর। একে চেস করে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে বেকার। বরং এক কাজ করি, কদমতলার কালী মন্দিরের দিকে যাই। এটাকে নিয়ে ওরা কি করার চেষ্টা করছে, কোন উদ্দেশ্যে নিয়ে গেছে? ট্রাইং টু ডু ইট।